এমপি হতে গেলে মাস্টার্স পাস করতে হবে। আপনি তো মনে মনে বেজায় খুশি, যাক। হুম। এবার সংসদে অন্ততপক্ষে শিক্ষিত মানুষ যাবে না, আপনি হতাশ। এই ব্যাপারে কোনো আলোচনাই নাই। মূর্খরাই এমপি হবে। হয়তো 10% শিক্ষিত লোক হতে পারে, কেন? সংবিধানে এখনো লেখা, মানে এই ব্যাপারে কোনো আলোচনাই নাই। সংবিধানের 66তম অনুচ্ছেদে লেখা, এমপি হতে হলে কি লাগবে? তাকে এই দেশের নাগরিকত্ব থাকতে হবে। 25 বছরের বেশি তার হতে হবে। দ্বৈত নাগরিকত্ব রাখা যাবে না। বাট এছাড়া আপনি আর যত অনেক কিছু আরো লেখা আছে, কোথাও লেখা নাই তার শিক্ষার ন্যূনতম যোগ্যতা কি। যার কারণে স্কুলে যায় নাই, প্রাইমারি স্কুল পাশ করে নাই এমন লোকও বাংলাদেশের সংসদে গিয়ে এই দেশের আইন প্রণেতা হয়। মানে আপনি বুঝেন তাহলে এই দেশের আইন, এদেশের বিচার বিভাগ, এই দেশের প্রতিরক্ষা কাঠামো কি হবে, কি আশা করেন আপনি? এখনো যদি সংবিধানেই ন্যূনতম যোগ্যতার কিছুই লেখা না থাকে, মানে স্পষ্ট ঘোষণা যে মূর্খরাও এমপি হতে পারবে। এখন আপনার এলাকায় যদি কোনো রকমে প্রাইমারি স্কুল পাস, কোনো রকমে হাই স্কুল পাস, কোনো রকমে কলেজ, কোনো রকমে কেউ মানে মানবিক দিক থেকে শিক্ষা নাই, নৈতিক শিক্ষাও নাই, উচ্চ শিক্ষাও নাই, জ্ঞান গরিমা কিছুই না, ওর আছে কি? পয়সা। ওর আছে কিছু লাঠিয়াল বাহিনী। ওর আছে রাজনৈতিক হ্যাডম, দলীয় প্রধানের পাঁচাটা। এইভাবে করতে করতে, তোষামোদি করতে করতে বিশাল এক বাহিনী তৈরি করে বিশাল এক জনপ্রিয়তা অর্জন করে ফেলছে। এবার সেই এমপি হবে এবং তার আন্ডারে ওই এলাকার সকল শিক্ষিত মানুষ, নৈতিক মানুষ, মানবিক মানুষ, সৎ মানুষ সবাই তার আন্ডারে। আপনি তো স্বঘোষিত সম্রাট এমপির অর্ডারে ওই এলাকার সকল প্রশাসন চলে, ওই এলাকার সকল দফতর চলে। এমপির অর্ডারের বাহিরে কেউ গেলেই তার জীবন তামা তামা। স্বীকার যদি না করেন তাহলে আপনি অন্য গ্রহের প্রাণী। আমার প্রশ্ন, এদেশের একজন নাগরিক হিসেবে যদি আমার এই সংবিধানের যে অনুচ্ছেদ যা দেখাইলাম আপনাদেরকে, যদি এখানে আমার ভুল না হয়, তাহলে সংবিধানের এই জায়গাতে আজও পর্যন্ত সংস্কারের কথা শুনেছেন? কিংবা রাজনৈতিক দলগুলো কথা বলেছে? বলে নাই। রাজনৈতিক দলের নেতারা হচ্ছে অন্য গ্রহের, অন্য লেভেলের। তারা মুখে মুখে বলবে দেশপ্রেম, আসলে নিজের প্রেমে মুগ্ধ, নিজের লুট করার ধান্দায় মুগ্ধ। একজন এমপি তার 7 পুরুষ বসে খেতে পারে একবার এমপি হলে, একজন মন্ত্রী তার 36 পুরুষ বসে খেতে পারে। এর উপরের পদ তো 100 বছরের। মানে আমি অবাক। মানে আমি চিন্তা করলাম, কিরি, সংবিধানই লেখা নাই ন্যূনতম যোগ্যতা এমপি। মানে একজন এমপির যোগ্যতার, শিক্ষার যোগ্যতাই নেই, সে যে কোনো হতে পারে। তাহলে এই দেশের ভবিষ্যৎ তো অন্ধকার। 54 বছর হলো স্বাধীনতা পরবর্তী, আজও পর্যন্ত প্রতিরক্ষা খাত এতটাই দুর্বল যে পার্শ্ববর্তী দেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্র 24 ঘন্টায় দখল করে নেবে। কিচ্ছু নাই, শুধু আছে সহসভাপতি, আবেগ আর চেতনা, আর কিচ্ছু নাই। তো কেমন লাগলো আপনাদের সংবিধানে? এটা যায় না যে সংবিধানে লেখাই নেই। তার মানে আগামীর বাংলাদেশ মূর্খ এমপিদের বাংলাদেশ, 10% শিক্ষিত লোক যেতে পারে। আবার এদেশের জনগণ কম পুংনা না, ভোটার কম পুংনা না, শিক্ষিত লোকের ভোটই দেয় না, শিক্ষিত লোকের জামানত বাতিল। ও মানে, মানে কি বলবো আমি, মানে কোন কথা বললে শান্তি পাবো আমি জানি না এদেশে। সবাই ভালো থাকবেন, আপনার মতামতটা দিয়েন।